অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই। দর্শক, আমির হামজা হুজুর বলেছেন খাদিজাতুল কুবরা নাকি জীবনে একত্র নামাজ পড়ে নাই, এমনকি জীবনে একটি রোজা রাখে নাই, হজ উমরা কিছু করে নাই। দর্শক, এমন কুফরি বক্তব্য দেওয়ায় মুফতি তাহির হুজুর কঠিনভাবে প্রতিবাদ করেছেন। দর্শক, তাহির হুজুর কি কথাগুলো বলেছেন এবং আমির হামজা হুজুর কি কথাগুলো বলেছেন আপনারা ভিডিওর বিস্তারিত দেখে বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এখনো যারা আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর ইতিমধ্যে যারা আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে শুনলাম একজনে বলতেছে নবীর স্ত্রী আমাদের ইমানদারদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা সম্পর্কে তিনি বক্তব্য দিচ্ছেন। তিনি বলতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দা করে নাই। এটা কি কোনো ওয়াজ হইল? অথচ আমার আল্লাহ এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে সালাম দিছে। সুবহানাল্লাহ। তিনি হলেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান। কথা বলেন ঠিক কিনা? আর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের ঘরানার প্রত্যেকটা আলেম ওই মা খাদিজার বিরুদ্ধে, আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে, ফাতেমা নবীর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলতে পারলে মনে হয় বাঁচে। এছাড়া আর কোনো কাজ নাই। আপনারা বলুন, মা খাদিজাতুল কুবরা কি সারা জীবন বেপরদায় চলছে? এই কথা যদি কোনো মৌলবী কয় আপনারা কি মানবেন? এই কথার জবাব যখন আমি দেই তখন একদল বলে আমি হিংসা করি, আমি প্রতিহিংসা করি। আমি তাহির প্রতিহিংসা করি না, আমি তাদের বিয়াদবি ধরিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? কেউ ভুল করলে ভুলটা ধরিয়ে দেওয়ার নাম অন্যায় না, এটা হলো শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? বলেন আমি মারেফত মানি। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা দিয়ে ভাইতেন না, শুধুমাত্র যা চোখে দেখতেছেন তা দিয়ে আপনারা চলে যাবেন কেনা, এটা কোনো কথা না। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ইমাম হুসাইন কারবালার জমিনে গেছে। যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনী স্ত্রীর নাম হলো শহরবানু ডাক দিয়া কই, স্বামী গো, এরা দিয়ে আমরারে ফুলের মালা না দিয়া আমরারে তলোয়ার লইয়া মারতে আসতেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কই, শহরবানু, এরা সবাই তোমার অপরিচিত। শহরবানু গো, শুনো, এরা সবাই তোমার অপরিচিত। তোমার উপরে নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আমি তাবু টানাইয়া দিতেছি, পর্দার ভিতরে তুমি যাইয়া পর্দা করো। এইভাবে তাবু টানাইয়া দিছে, আর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া খেজুর গাছের মধ্যে ডালের মধ্যে কোপ দিয়া ডালটা কাটতে গেছে। চাইয়া দেখতেছে ডালের গোড়া থেকে পানি পড়ে না, গাছের গোড়া থেকে রক্ত ঝরতেছে, রক্ত। ইমাম হুসাইন ডাক দিয়ে, ও শহরবানু, আর চিন্তা কইরো না, গাছের গোড়া থেকে রক্ত চড়তেছে। এই রক্তেই প্রমাণ হয় আমার এই জায়গা হবে আমার শাহাদাতের সেন্টার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা আওয়াজ করে বলেন, আমার নবী গায়েব জানে কি জানে না? জানাইছে কে? অনেকে বলে নবী নিজে নিজে জানে, আমি বলি না, নবী নিজে নিজে জানে না, আল্লাহ জানাইছে বলেই নবী জানছে, এটার নাম গায়েব। এই জন্য আমার সমাজে অনেকে এটার অপব্যাখ্যা করে, আমরা নাকি নিজে নিজে কই নবী নিজে নিজে জানে। আরে বাবা, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু কিছু মানুষ আমরা ট্যাগ দিয়া সুশীল সমাজ থেকে বিচ্ছিন্ন বাড়ে রাখতে চায়, আর একটা ট্যাগ লাগাই যে মাজার পূজারি। এই ট্যাগ লাগাই আমরা আরেকটা সাইড করে রাখছে। আসলে কি মাজার পূজা করি না জিয়ারত করি? এইগুলো আমরা সব ভাঙ্গা দিতেছি এখন ইনশাআল্লাহ। ও বন্ধুরে আমার, ইমাম হুসাইন ডাক দিয়া শহরবানু, এই দেখো রক্ত, এখানে আমাকে শাহাদাত বরণ করা লাগবে। এবার রাতের বেলা একটা এলান করলেন, ও সফর সঙ্গীরা, আমরা কুফায় এসেছি, তোমরা একটা কাজ করো, এখানে তো হয়তো আমাদের জীবন দেওয়া লাগতে পারে, তোমরা যারা আমার সঙ্গে এসেছো তোমরা তোমাদের মতো করে চলে যাও, রাতের অন্ধকারে চলে যাও। যদি চলে যাও তাহলে জানে বাঁচবা, এখানে থাকলে হয়তো আমার সাথে তোমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হতে পারে। দর্শক, তাহির হুজুরের প্রতিবাদ আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নেব। দর্শক, তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।